ঘুম থেকে উঠে আমি আর পিদুর চলে গেছিলাম দোকানে। আমি ওকে নিয়ে যেতাম না, বাট আমার পেছনে দৌড়ছিল, তোমার কোনো উপায় ছিল না। তারপর রোজকার মতো বাসে ধাক্কা খেতে খেতে অফিস পৌঁছে যাই। আমি ঘর থেকে কোনো ব্রেকফাস্ট করে আসি না, তো এই শেকটাই আমি খাই বেশিরভাগ। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে মন দিয়ে কাজ করতে লেগে যাই। আজকে স্যার সবাইকে আইসক্রিম খাইয়েছিল। স্যার অনেক দিন ধরে আইসক্রিম খাওয়াবো করছে, বাট আজকে ফাইনালি আমরা সবাই আইসক্রিম খেয়েছি। এই আইসক্রিম কেক খাওয়ার আইডিয়াটা আমারই ছিল, জানি না বাকিদের পছন্দ হয়েছে কি না, বাট আমার তো খুবই ভালো লেগেছে। এটা আমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। আমি যতটা ভেবেছিলাম তার থেকে এর টেস্ট অনেক অনেক বেশি ভালো। আমিও ভাবছি বাড়িতে একবার আইসক্রিম কেক ট্রাই করে দেখব কেমন হয়। অনেক দিন ধরে আমার ইচ্ছে করছিল এটা খেতে, বাট কুড়েমির জন্য বানানোও হয় না আর কিনেও খাওয়া হয়নি। ফাইনালি আজকে আমরা এটা খেয়েই নিলাম, তো দেখা যাক এবার হয়তো বানাতেও পারি। তারপর বাড়ি চলে আসি বাবার আমি যখন বাড়ি ঢুকছিলাম তখন টিএমসির প্রচারের জন্য এটা আমাদের দিয়েছিল। আমি কোনো দলের হয়ে কোনো কিছু বলছি না, বাট আমার এদের প্রচারের স্টাইলটা সেরা লেগেছে। অন্য কোনো পার্টির প্রচারে যদি কোনো কিছু দিত আমরা সবাই ওটাকে রাখিই না, বাট এটা কাজের জিনিস। এই লুডোটা আমি আর ভাই খেলেছি। আজ হানি পিদ্রুর জন্য শশা নিয়ে এসেছিলাম, তো ওরা মন দিয়ে শশা খাচ্ছিল। ওদের এমার্জেন্সির জন্য আমি রাবিট ফুডটা কিনেছিলাম, বাট কুড়েমির চক্করে সবাই ওকে রাবিট ফুডই খাইয়ে দেয়, অন্য কোনো খাবার খাওয়াচ্ছিল না, তো আমাকে ওদের খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। আমি ভাবছি আর একটা অন্য কিছু অ্যানিমেল আমাদের বাড়িতে রাখবো, বাট কী রাখবো বুঝতে পারছি না, কারণ এই কিছুদিন ধরে আমাদের বাড়িতে যা যা হচ্ছে তারপর আমি কাউকে আনার সাহসও পাচ্ছি না, বাট আমার ইচ্ছেও করছে প্রচুর। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়, কাকে আনা হয় বাড়িতে। আমার তো একটা মিয়াও আনার খুবই ইচ্ছে, তো দেখি কাকে আনা যায়, সবাই দেখতেই পাবে।